প্রশ্নমালা 7 এর 1 এর জি নাম্বার। এখানে লেফট সাইডে আছে হচ্ছে 10 7.5 ডিগ্রি, 10 7.5 ডিগ্রি। রাইট সাইডে তোমাকে দেখাইতে হবে √6 মাইনাস √3 প্লাস √2 মাইনাস 2। এইটা তোমাকে রাইট সাইডে দেখাইতে হবে। প্রথমে আমরা বলছিলাম যে ত্রিকোণমিতির অঙ্কে 10 অথবা কট সেক কোসেক যাই থাকুক আমরা সিম্পলিফাইড ত্রিকোণমিতিক অনুপাতে কনভার্ট করি, অর্থাৎ সাইন কজে কনভার্ট করি। তাহলে টেন থিটার পরিবর্তে আমরা লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা। আর এই যে 7.5 ডিগ্রি এটাকে আমরা কি লিখতে পারি 7.5 ডিগ্রি, 7 দুগুণী 14 আর 1 15, 15/2 লিখতে পারি না? 7.5 ডিগ্রি যে কথা 15/2 একই কথা। তাহলে 10 15/2 ডিগ্রি। দেন টেন থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা। এই সাইন থিটা বাই হচ্ছে কস থিটা, টেন থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। এখন এই লাইনের পরে আমরা কি করব? কোনো সূত্র নেওয়া পসিবল? উপরে জাস্ট নর্মাল একটা সাইন আছে, নিচে একটা কজ আছে, কোনো সূত্র নেওয়া পসিবল না। তো আমাকে তো জানা মানে কনভার্ট করতে হবে। আমাকে রাইট সাইডে একটা মান দেওয়া আছে যে √6 মাইনাস √3 প্লাস √2 মাইনাস 2। তো মানে যদি কনভার্ট করতে হয়, যেই সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান আমরা জানি, যেমন 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি, এই ধরনের মানে কনভার্ট করতে হবে। তার জন্য প্রথমে এটাকে 2 দিয়ে গুণ করে 15 করতে হবে, 15কে আবার 2 দিয়ে গুণ করে 30 করতে হবে। অর্থাৎ আমার দরকার এই কোণটাকে ডাবল করা দরকার। আর এই কোণটাকে ডাবল করতে হলে আমরা এই ফর্মুলাটাকে ব্যবহার করতে পারি 2 sin স্কোয়ার a ইকুয়ালস টু 1 মাইনাস cos 2a। এই সূত্রটা যেটা করে এই কোণটাকে ডাবল করে দেয়। এই সূত্রটা কোণকে কী করে দেয়? ডাবল করে দেয়। 2 sin স্কোয়ার a এখানে আছে 1 মাইনাস cos 2a, তার মানে এই কোণটা ডাবল হয়ে গেল। তো এই ডাবলের কাজটা যদি করতে হয় আগে তো এই ফরম্যাটটা তো এখানে থাকা লাগবে। এখানে কি 2 sin স্কোয়ার a আছে? তা আমি 2 sin স্কোয়ার a বানাবো, তার জন্য 2 দিয়ে গুণ করব, আরেকটা sin 15/2 দিয়ে গুণ করব। sin 15/2 দিয়ে sin 15/2কে গুণ করলে হবে sin স্কোয়ার 15/2, তাই না? আর মান যাতে পরিবর্তিত না হয়, উপরে যা দিয়ে গুণ করছি নিচেও তাই দিয়ে গুণ করব। তাহলে উপরে যা দিয়ে লবকে যা দিয়ে গুণ করলাম, হরকেও তা দিয়ে গুণ করে দিলাম। এতে করে উপরেও একটা সূত্র তৈরি হয়েছে এবং কোইন্সিডেন্টলি কিন্তু নিচেও একটা সূত্র তৈরি হয়েছে 2 sin a cos a। ওটা কিন্তু আমরা ফোকাস করিনি, বাট অটোমেটিকলি এখানে সূত্র তৈরি হয়ে গেছে 2 sin a cos a। 2 sin a cos a ইকুয়ালটা আমরা জানি sin 2a, আর 2 sin স্কোয়ার a ইকুয়ালসটা আমরা জানি 1 মাইনাস cos 2a। 2 sin স্কোয়ার a ইকুয়াল টু 1 মাইনাস cos 2a, নিচে 2 sin a cos a ইকুয়াল টু sin 2a। 2a কাটা, এখানে 2a কাটা, তাহলে 1 মাইনাস cos 15 ডিগ্রি, নিচে আছে sin 15 ডিগ্রি। এটুকাকে লেখো 15 ডিগ্রি। এই কোণটা কি জানা কোণ? এটা একটা অজানা কোণ। তো 15 ডিগ্রি cos 15 ডিগ্রি এটা আমাদের জানা ত্রিকোণমিতিক অনুপাত না। তো এটাকে যদি জানা ত্রিকোণমিতিক অনুপাতে কনভার্ট করতে চাই আমরা এইভাবে লিখতে পারি যে 45 ডিগ্রি থেকে 30 ডিগ্রি মাইনাস করলে কি পাওয়া যায়? 15 ডিগ্রি পাওয়া যায়। 45 ডিগ্রি এটাও একটা জানা ত্রিকোণমিতিক অনুপাত, আমরা 45 ডিগ্রির সাইন কস বা যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের মান জানি, এবং 30 ডিগ্রিরও যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের মান জানি। তাহলে একটা অজানা কোণ হয়ে গেল জানা কোণ, তাই না? একইভাবে নিচেও আমরা 15 ডিগ্রির পরিবর্তে লিখতে পারি 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। এখন সূত্র cos a মাইনাস b, cos a মাইনাস b ইকুয়ালস টু আমরা জানি cos a cos b প্লাস হচ্ছে sin a sin b। cos a মাইনাস b ইকুয়ালস টু আমরা জানি cos a cos b প্লাস sin a sin b। আবার sin a মাইনাস b ইকুয়াল টু আমরা কি জানি? sin a cos b মাইনাস cos a sin b। sin a মাইনাস b এর সূত্র sin a cos b মাইনাস cos a sin b।
এখন দেখো যতগুলো ত্রিকোণমিতিক অনুপাত তোমার এখানে আছে সবগুলোর মানই তুমি জানো, তো মান বসাই দাও। এই cos 45 ডিগ্রির মান কত? 1/√2। cos 30 মান কত? √3/2। sin 45 ডিগ্রির মান 1/√2, sin 30 মান হাফ। sin 45 এর মান 1/√2, cos 30 মান √3/2, cos 45 এর মান 1/√2, sin 30 মান হাফ। এখন লসাগু করো, উপরে লসাগু করলে দাঁড়াচ্ছে 2√2, আর এখানে কিন্তু এই মাইনাসটার কারণে এই প্লাসটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে 2√2 মাইনাস √3 মাইনাস 1, আর নিচে যদি আমরা লসাগু করি 2√2 √3 মাইনাস 1, 2√2 2√2 কাটা, উপরে অবশিষ্ট রইল 2√2 মাইনাস √3 মাইনাস 1, নিচে আছে হচ্ছে √3 মাইনাস 1। তাতে কি আমরা রাইট সাইড পাইছি? কিন্তু সূত্র টুত্র নেওয়া শেষ, মানও বের করা শেষ, কিন্তু রাইট সাইড আমরা পাইনি। তার মানে কি আমাকে ভুল হইল? ভুল হয়নি। আমাদের যেটা করতে হবে নিচে 1 বানাই ফেলতে হবে, অর্থাৎ নিচে যে √3 মাইনাস 1 আছে এটাকে 1 বানিয়ে ফেলতে হবে। একটা কাজ করো, এইটার অনুবন্ধী সংখ্যা দিয়ে গুণ করো। √3 মাইনাস 1 এর অনুবন্ধী সংখ্যা কি? √3 প্লাস 1। এই অনুবন্ধী সংখ্যা দিয়ে হরকেও গুণ করো, অনুবন্ধী সংখ্যা দিয়ে লবকেও গুণ করো, উপরেও গুণ নিচেও গুণ। এই সংখ্যাটার অনুবন্ধী সংখ্যা দিয়ে উপরেও গুণ করলাম, নিচেও গুণ করলাম। এতে করে নিচে a মাইনাস বি ইন্টু a প্লাস বি ইকুয়ালস টু হলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। √3 কি স্কোয়ার করলে হবে 3, মাইনাস 1 কি স্কোয়ার করলে হবে 1। হোক, পরে এই নিচে যদি 2 আসে উপরেও হয়তো আমরা সবগুলোর সাথে 2 পাবো, দেন উপরে 2 নিচে 2 কাটা গিয়ে আপনার 1 হয়ে যাবে। আগে তো করি। তাহলে উপরে কি হচ্ছে? √3 দিয়ে সবগুলোকে গুণ করো। এই √3 দিয়ে 2√2কে গুণ করলে কী হবে? 2√6। এই √3 √2 গুণ করলে √6, আর √3 দিয়ে √3কে গুণ করলে 3 মাইনাস √3, 1 দিয়ে যদি গুণ করি তাহলে যা আছে তাই হবে 2√2 মাইনাস √3 মাইনাস 1। এখন দেখো উপরে যদি তুমি যোগ করো তাহলে 2√6, এ একটা √3 এ একটা √3, তাহলে মাইনাস 2√3। তারপরে এই যে 2√2 মাইনাস 3 মাইনাস 1, তাহলে মাইনাস 4, নিচে হচ্ছে 2। এখন এই নিচের 2 দিয়ে প্রতিটা রাশিকে ভাগ করে দাও, তাহলেই দেখবো তোমার রাইট সাইড চলে আসছে। 2√6কে 2 দিয়ে ভাগ করলে √6, এবার করে সবগুলোকে ভাগ করে দাও, √3 প্লাস √2 মাইনাস 2। এইটাই তোমাকে রাইট সাইডে দেখাইতে বলছে। 2-এর সি নাম্বার দেখো, এইখানে বলছে এ কোণ এবং বি কোণের যোগফল 0 নয়, আর দেওয়া আছে হচ্ছে সাইন এ প্লাস সাইন বি ইকুয়ালস টু 2 সাইন এ প্লাস বি। এই সমীকরণটা দেওয়া আছে, আর তোমাকে দেখাইতে বলছে 10a/2 ইন্টু 10b/2 ইকুয়ালস টু 1/3। এইটা তোমাকে দেখাইতে বলছে। এই সমীকরণটা থেকে ওই সমীকরণটা তোমাকে দেখাইতে হবে। তো একদম শুরুতেই তো 2-1 লাইন করেই তার ওই সমীকরণ আসবে না, আগে তুমি এইটার দিকেই ফোকাস রাখো। রাইট সাইডের দিকে আমরা তাকাবো হচ্ছে, মানে যেটা দেখাইতে হবে ওইটার দিকে তাকাবো হচ্ছে লাস্টে গিয়ে। আগে আমরা এখান থেকে দেখে কি করা যায়। এই যে এইটা একটা সূত্র সাইন সি প্লাস সাইন ডি, যার সবগুলো সূত্র মাথায় আছে অবশ্যই সাইন এ প্লাস সাইন বি দেখা মাত্রই তার মাথায় আসবে হ্যাঁ এটা সাইন সি প্লাস সাইন ডি সূত্র। আসবে না? সাইন সি প্লাস সাইন ডি, এরকম সূত্র তো একটাই ছিল, সাইন সি প্লাস সাইন ডি। সো যার সূত্রগুলো, মেন কথা হচ্ছে তোমরা অনেকেই সূত্রগুলো মাথায় নেওনি এখনও, মানে তোমাদের কাছে এই পর্যন্ত যতগুলো সূত্র পড়াইছি অনেকেই কিন্তু সূত্রগুলো পারো না, তাই না? পড়নি, এবং এগুলো কাপ্তস্থ করনি, করছো? কারণ ত্রিকোণমিতির অঙ্ক সূত্র ছাড়া তো আগানো যাবে না। প্রতি লাইনে লাইনে সূত্র অ্যাপ্লাই করতেছি না, কিছু জায়গায় ক্যালকুলেশন, আর ক্যালকুলেশন না থাকলে সূত্রের অ্যাপ্লিকেশন। সূত্রের অ্যাপ্লিকেশন আর ক্যালকুলেশন এটা ছাড়া ত্রিকোণমিতি কিছু আছে? তাহলে তুমি সূত্র ছাড়া আমি তোমাকে, মানে তুমি তো মজা পাবা না।
তোমরা এখনো ভাবতেছো যে কলেজ শুরু হবে তারপর সিরিয়াস হবে, এখন থেকে সিরিয়াস হও না একটু। তুমি এই তো কলেজে ভর্তি হওয়ার 4-5 মাস পরেই তোমার কলেজের ফার্স্ট ইয়ার ফাইনাল হবে, তার 2 মাস পরে হচ্ছে প্রি টেস্ট হবে, প্রি টেস্টের 3 মাস পরে টেস্ট পরীক্ষা হবে, তোমার কলেজ লাইফ শেষ। তোমাকে বলবে বাই বাই টাটা, বের হও। অথচ তুমি হয়তো কলেজে ঢুকছো, সবে মাত্র ফটো সেশন করতেছো, কলেজের কোন গাছে কোন পাখিটা বসে এগুলো দেখতেছো, এরপর একটা ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তুলতেছো, এর মধ্যে একজন এসে ধাক্কা দিচ্ছে, এই তুমি বের হও, তোমার কলেজ লাইফ শেষ। তুমি ভাবলে ক্লাসরুমেই তো ঢুকলাম না, এর মধ্যেই তোমার কলেজ লাইফ শেষ হয়ে যাবে। সো সিরিয়াস হও, কলেজ লাইফ খুবই শর্ট। হ্যাঁ, 19 আমরা কীভাবে করবো? সাইন সি প্লাস সাইন ডি, সূত্র কি? দুইটা সাইন যোগাকারে থাকলে সূত্রে আগে সাইন পরে কস, 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2, আগে সাইন পরে কস। এমন লিখেও দিছিল বাংলা কথা, 4টে সূত্র, টোটাল 8টা সূত্রের জন্য এই বাংলা কথাগুলো প্রযোজ্য ছিল, যে দুইটা সাইন যোগাকারে থাকলে সূত্রে আগে সাইন পরে কস, 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। এখন একটা ব্যাপার লক্ষ্য করো, এই পাশের কোণগুলো কিন্তু অর্ধেক হয়ে গেছে, এ এবং বি কোণের যোগফলের অর্ধেক, এ এবং বি কোণের বিয়োগফলের অর্ধেক, বাট এই পাশের কোণটা কি অর্ধেক আকারে আছে? দুই পাশে একরকম বানাইতে হবে, তাহলে এই পাশের কোণটাকেও অর্ধেক বানাই ফেলো, একটা 2 দিয়ে গুণ করো এবং একটা 2 দিয়ে ভাগ করো, এতে করে ওই পাশের কোণটাও এই পাশের কোণের অনুরূপ হয়ে গেল। এই টু কাটা, এখানে যা আছে তাই লিখলাম, সাইন এ প্লাস বি বাই 2 কস এ মাইনাস বি বাই 2 ইকুয়ালস টু, এইখানে এই একটা 2 দিয়ে গুণ করলাম, একটা 2 দিয়ে ভাগ করলাম, এতে করে একটা সূত্র অ্যারাইজ করছে না, সাইন টুয়াইজ এই পুরোটা এ, সাইন টু এ, সাইন টু এ সূত্র কি? সাইন টু এ ইকুয়ালস টু হলো 2 সাইন এ কজ এ, তাই না? সাইন টু এ ইকুয়ালস টু 2 সাইন এ কজ এ। এই যে কজ এ মাইনাস কজ এ প্লাস, আচ্ছা এইটা কাটাকাটি যায় না, কাটাকাটি যায় এইটা, সাইন এ প্লাস বি বাই 2 সাইন এ প্লাস বি বাই 2 কাটা, অবশিষ্ট রইল কজ এ মাইনাস বি বাই 2, আর এই পাশে অবশিষ্ট রইল 2 কজ এ প্লাস বি বাই 2। এখন দেখো আমরা পার্শিয়াল যদি করে দেই এ বাই 2 মাইনাস বি বাই 2, তুমি প্রশ্ন করতে পারো যে বুঝবো কিভাবে যে এইখানে যে পার্শিয়াল করা লাগবে। হ্যাঁ, শুরুর দিকে তো এটা দেখেই বুঝছো সূত্র যাবে, এই পাশে যে কোণ ছিল এই পাশেও সেই কোণ বানাইলা, এক অনুরূপ কোণ বানাইলা, এরপর কাটাকাটি গেল, যাওয়ার পরে এখানে এসে দেখলা যে আর কোনো সূত্রটূত্র যাচ্ছে না, এখানে কস সামথিং এখানে কস সামথিং, তারপর তুমি একটু রাইট সাইডের দিকে তাকাও, রাইট সাইডে কোণগুলো কীভাবে আছে, এ বাই 2 বি বাই 2, তাহলে আমাদের এই কোণগুলোকেও ওই রকম বানাইতে হবে। আমরা যদি পার্শিয়াল করে নেই তাইলে তো ওই যেটা দেখাইতে বলছে ওইটার অনুরূপ কোণ পাবো, তো আমরা পার্শিয়াল করলাম অনুরূপ কোণ পাওয়ার জন্য, আর এই রাইট সাইড থেকে এটাকে এই পাশে নিয়ে আসো, কারণ রাইট সাইডে আমাদের কি লাগবে, শুধুমাত্র ভ্যালু লাগবে, মান লাগবে, তো এটাকে এই পাশে নিয়ে আস, মাইনাস 2 কজ, এখানেও পার্শিয়াল করে দাও, এ বাই 2 প্লাস বি বাই 2 ইকুয়ালস টু 0। এখন কস এ মাইনাস বি সূত্র কি, কস এ মাইনাস বি ইকুয়ালস টু হলো কজ এ কস বি প্লাস সাইন এ সাইন বি, কজ এ কস বি প্লাস হইল সাইন এ সাইন বি, কজ এ কস বি প্লাস সাইন এ সাইন বি মাইনাস 2 কজ, এখানে কস এ প্লাস বি এর সূত্র বলো, তাও সে বলো, কস এ প্লাস বি এর সূত্র কি, কস এ প্লাস বি ইকুয়ালস টু আমরা জানি কজ এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, মাইনাস সাইন এ সাইন বি, এই 2টা পুরোটার সাথে গুণাকার আছে, কজের সূত্রে মাইনাস থাকলে প্লাস হয়, প্লাস থাকলে মাইনাস হয়, কজ এ মাইনাস বি ইকুয়ালস টু কজ এ কস বি প্লাস সাইন এ সাইন বি, কজ এ প্লাস বি ইকুয়াল টু কজ এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, বুঝছ? আচ্ছা,
এখন দেখো অনুরূপ রাশি পাইছি না, এই যে cos a বাই টু cos b বাই টু, এখানেও কি cos a বাই টু cos b বাই টু, এখানে sin a বাই টু sin b বাই টু, এখানেও sin a বাই টু sin b বাই টু, অনুরূপ রাশি। তাহলে এক কাজ করে ব্র্যাকেটটা তুলে দেন রাশিগুলোকে যোগ বিয়োগ করে দাও। দুই দিয়ে গুণ করে দিবা। cos a বাই টু cos b বাই টু প্লাস sin a বাই টু sin b বাই টু মাইনাস এই 2 দিয়ে গুণ করে দাও, মাইনাস 2 cos a বাই টু cos b বাই টু মাইনাসে মাইনাসে প্লাস 2 sin a বাই টু sin b বাই টু, রাইট সাইডে আছে 0। এখন দেখো এই sin a বাই টু sin b বাই টু আর এই দুইটা sin a বাই টু sin b বাই টু যোগ করলে কয়টা হবে? 3টা হবে। 3টা sin a বাই টু sin b বাই টু, বুঝছো? দুইটা আর একটা যোগ করলে 3টা। আর এই মাইনাস 2 cos a বাই টু cos b বাই টু আর এখানে একটা প্লাস cos a বাই টু cos b বাই টু, তাহলে মাইনাস একটা থাকবে, এখানে মাইনাস দুইটা, এখানে প্লাস একটা, তাহলে মাইনাস একটা থাকবে। cos a বাই টু cos b বাই টু ইকুয়ালস টু 0। এখন দেখো তোমাকে দেখাইতে বলছে tan a বাই টু tan b বাই টু, যদি এই সাইনের নিচে কসটা হয় তাইলেই তো ওই 10 পাবো, তাহলে কসকে ওই পাশে নিয়ে যাও, সাইনটাকে এই পাশে রাখো, কসটাকে ওই পাশে নিয়ে যাও। 3 sin a বাই টু sin b বাই টু, এটাকে ওই পাশে নিলে হবে cos a বাই টু cos b বাই টু। ওই পাশে যখন গেল মাইনাসটা প্লাস হয়ে গেল, আবার এই পাশে নিয়ে আসবো, কিন্তু আসার সময় কি আবার মাইনাস হয়ে আসবে? আসার সময় ভাগ আকারে আসবে, তাই না? দেখছো অঙ্কের কি লীলা খেলা, যাওয়ার সময় মাইনাস প্লাস হয়ে গেল, আসবে আবার কি আকারে? ভাগ আকারে, ভাগ আকারে আসবে না? তাহলেই কিন্তু আমি ওটা পেয়ে যাবো tan a বাই টু tan b বাই টু। তাহলে 3 sin a বাই টু sin b বাই টু, এই 3টাকে ওই পাশে পাঠিয়ে দিচ্ছি, আর cos a বাই টু cos b বাই টু এই পাশে ভাগ আকারে চলে আসলো, 3 ওই পাশে গেলে হবে 1/3, তাই না? এখন দেখো এই সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু হইল টেন থিটা।